সম্প্রতি ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে হন্ডা হর্নেট 125। বাংলাদেশের বাইক মার্কেটে 125 সিসি সিগমেন্টে এতদিন পর্যন্ত একচেটিয়া একটা বাজার ধরে রেখেছিল হিরো এক্সট্রিম 125। বিশেষ করে এই এক বছর যাবৎ এই 125 সিসি হিরোর বাইকটার সাথে অন্য কোনো বাইক আসতেই পারছিল না। বিশেষ করে বাইকের লুকস প্লাস এই বাইকটাতে এভিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে এটার জন্য। কিন্তু বর্তমানে হন্ডা হর্নেটের 125 সিসি বাইকটাকে লঞ্চ করার পরে ইন্ডিয়াতে এই বাইকটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। আর এই বাইকের নেগেটিভ সাইড তো একেবারেই নাই। তবে অনেক হিরো যেই বাইক লাভাররা রয়েছেন, এক্সট্রিম বাইক লাভার, তারা বলছেন যে আমাদের এই হিরো এক্সট্রিম থেকে ইন্সপায়ার হয়ে এরকম যেই লুকস, এই লুকসটাকে কপি করে হর্নেট 125 তৈরি করেছে। তাদের জন্য সমবেদনা হচ্ছে, হর্নেট কখনোই হিরোকে কপি করে বাইকটা তৈরি করেনি। আপনারা হয়তো অনেকে জানেন না, হর্নেটের কিন্তু 1000 সিসি বাইকও আছে, হর্নেট 1000। আপনি এই বাইকটাকে দেখলেই বুঝতে পারবেন হর্নেট তাদের হায়ার সিসি সিগমেন্টের বাইক থেকে ইন্সপায়ার হয়ে 125 সিসি বাইকটাকে তৈরি করেছে। কিন্তু আপনি হিরোর ওই রকম হায়ার সিসি কোনো বাইকই পাবেন না। ওই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন হিরো কাউকে কপি করেছে বা কাউকে কপি করেনি এই বিষয়টা। এখানে আমি হিরোর বিষয়ে তেমন নেগেটিভ কোনো কিছু বলছি না, হিরো কিন্তু বেশ ভালোই কাজ করছিল। কিন্তু বর্তমানে হর্নেট যে বাইকটাকে আনলো, এটা আনার পর থেকে এটা তো ভাই যেভাবে আলোচনা হচ্ছে বলার মতো না। ইন্ডিয়াতে তো এই বাইকের অবস্থান খুবই উপরে, আকাশ ছোঁয়া যেটা বলা যায় 125 সিসি সিগমেন্টে। বাইকটা দেখতে আসলে সুন্দর, দুর্দান্ত। আর বিশেষ করে হন্ডার বাইকের প্রতি মানুষের একটা আলাদা সফট কর্নার তো অনেক আগে থেকেই আছে। আপনি বাংলাদেশ বলেন আর আপনি ইন্ডিয়াই বলেন, ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশের মানুষই হন্ডার বাইকগুলো পছন্দ করে। তাছাড়া বাইকটাতে ইউএসটি সাসপেনশন ইউজ করা হয়েছে, বাইকের পাওয়ার এবং টর্কও খারাপ না, এটাও ভালোই। আর এই বাইকের সামনেও আপনি পেয়ে যাবেন এবিএস ব্রেকিং সিস্টেম। বাইকটাতে ফ্রন্টে ডিস্ক ব্রেক এবং পেছনে থাকছে ড্রাম ব্রেক। এই বাইকটা আপনাকে যথেষ্ট ভালোভাবে আপনাকে স্যাটিসফাই করবে বাইকটাকে যখন আপনি রাইড করবেন। আর এই বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ হচ্ছে 80 আর পেছনের চাকার টায়ার সাইজ 110। এটা ইমপ্রেসিভ। বাইকটার ওয়েটও খুব একটা বেশি না, বাইকটার ওয়েট মাত্র 124 কেজি। এটা সিটিতে রাইড করার জন্য পারফেক্ট একটা বাইক হবে। এখন সবচেয়ে বড় যে বিষয়, আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে বাইকটার প্রাইস কেমন হতে পারে। বাইকটার বাংলাদেশের এক্সপেক্টেড প্রাইস অনেক ওয়েবসাইটগুলোও বলছে এই বাইকটার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 1,60,000 টাকার নিচে, 1,55,000 টাকা, 1,55,000 থেকে 1,60,000 এর ভিতরে থাকতে পারে। বাইকের প্রাইস রেঞ্জ যদি এরকম হয় তাহলে এটা ডেফিনেটলি বাংলাদেশের বেস্ট সেলিং একটা বাইক হবে। আর এই বাইকের ধারে কাছে 125 সিসি সিগমেন্টে কোনো ব্র্যান্ডের বাইক আসতে পারবে না এখন পর্যন্ত। যে কয়টা বাইক লঞ্চ করা হয়েছে এগুলোর ভিতরে এই বাইকটা দেখলে আপনার কাছে মনে হবেই না এটা কোনো একটা 125 সিসি বাইক, কারণ এই বাইকটার যে লুকস, এটা অবশ্য নেওয়া হয়েছে 1000 সিসি বাইক থেকে। আর এটা অন্য কোনো ব্র্যান্ডের 1000 সিসি না, হন্ডারই 1000 সিসি বাইক থেকে।